প্রথম দিন প্রথম ছবি দীপবাগ বাড়ি থেকে দণ্ডি কাটার জন্য বেরোচ্ছে। তারপর ধীরে ধীরে অনেকটা সময় এগিয়ে গেছে। এই চলতে চলতে একটা কিন্তু বড় বিতর্কে দীপবাগ জড়িয়ে পড়ে এবং পুলিশের হেফাজতেও যেতে হয়। তার স্বপ্ন হয়তো থেমে যাবে এরকম একটা জায়গায় পৌঁছে যায় এবং মানুষজনও জানতে চেষ্টা করে যে আদৌ দীপবাগ আদিযোগীতে আর গিয়ে পৌঁছাতে পারবে কিনা। যদিও একদিনের মধ্যেই দীপবাগ কিন্তু পুলিশের হেফাজত থেকে ছাড়া পেয়ে যায় এবং দণ্ডি কাটতে শুরু করে। তাই আমরা এদিকেই একটা কাজে গেছিলাম, সেই সূত্রে জানতে পারলাম যে এই মিলেতে দীপবাগ রয়েছে এবং তার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেটা সারানোর জন্য কাজ চলছে। এই দাদা মোটামুটি কতক্ষণের মধ্যে আপনারা শুরু করবেন? দিদাই বললেন যে হ্যাঁ গাড়িটা যতক্ষণ না হয় গাড়িটা মিস্ত্রি ওইদিকে আপনারা শুরু করবেন। গাড়িটা ঠিক না হওয়া পর্যন্ত। আপনার নামটা? আমার নাম বাবু। বাবুদা। আমি হচ্ছে সেই টোটো কাকা। আচ্ছা 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 আমি হচ্ছে সেই টোটো কাকা, যেটা বললে চিনবেন। হ্যাঁ সেটাই, ওটা বললেই চিনব। সেই প্রথম থেকে যে টোটোর সঙ্গী, ঠিক আছে, বর্ধমান থেকে। ভাইয়ের যেদিন 20 দিন, হ্যাঁ সেদিন থেকে আমি দেখব। ভাইয়ের যেদিন 20 দিন সেদিন থেকে আমাদের বাবুদা এই দীপ ভাইয়ের সঙ্গে বর্ধমান থেকে ভাইয়ের সঙ্গে যুক্ত। শেষ পর্যন্ত থাকবেন, তাই তো? বাবার ইচ্ছা, কতদূর বাবা নিয়ে যায়, বাবা আমাকে যতদূর নিয়ে যাবেন ততদূরই নিয়েছে। অবশ্যই, মানে বাবার ওপর এতটাই ভালোবাসা আর দীপ ভাইয়ের ওপর এতটা স্নেহ যে এই জায়গায় বাবার কৃপা নিয়ে এখন চলছে এবং বাবা যতদূর টানাবে আদিযোগী পর্যন্ত ওনাদের ইচ্ছা ততটাই রয়েছে, তাই তো দাদা? হ্যাঁ, বাবা আমাকে যতদূর নিয়ে যাবে দীপ ভাইয়ের সঙ্গে আমি ততদূর যাবো। হর মহাদেব। এটা যার সঙ্গে আমরা কথা বললাম উনি হলেন বাবুদা, টোটোওয়ালা, যিনি দীপবাগের সঙ্গে প্রথম থেকেই এই আদিযোগী যাত্রায় যুক্ত রয়েছেন এবং যেতেও চান পুরো আদিযোগী পর্যন্ত। তো আমরা এখানে ওয়েট করলাম, গাড়িটা সারানোর কাজ চলছিল। তো গাড়িটা পুরোপুরি সারানো হলো না, তার আগেই কিন্তু দীপবাগ বেরিয়ে পড়লেন দণ্ডি কাটার জন্য। তো এখান থেকেই গতদিন উনি দণ্ডি কাটা শেষ করেছিলেন, তো এখান থেকেই আবার স্টার্ট করলেন। তো যেহেতু আমরা এদিকেই ছিলাম তাই হাজার বিতর্ক, হাজার নানা কথা থাকলেও আমরা এই ছোট্ট সময়টুকু ক্যামেরাবন্দি করলাম এবং ওনার দণ্ডি কাটার সফরে কিছুটা সময় ওনার সঙ্গে চলতে থাকলাম এবং সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম। দীপবাগ এখন যেখানে দণ্ডি কেটে চলেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একলকি পেরিয়ে উনি কিন্তু এবার এগিয়ে যাবেন। তো যেখানে মানুষ দেখছেন, দেখুন সেখান থেকে সবাই কিন্তু একটু দাঁড়িয়ে দেখছেন এবং ছবি তুলে রাখছেন। তো অবভিয়াসলি ব্যাপারটা ভাইরালের জায়গায়, শুধু ভাইরাল বললে ভুল হবে, যেহেতু একটা 2095 কিলোমিটার রাস্তার দণ্ডি কেটে যাওয়ার পরিকল্পনা, এরকম একটা অভিনবত্ব ব্যাপার নিয়ে দীপবাগ পথ চলা শুরু করেছে, তা যার জন্যই শুরুর দিন থেকেই সে পপুলার। যদিও এখন এই দণ্ডি কাটাটা অনেকেই ফ্যাশন করে ফেলেছে, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর ছেলে এখন কিন্তু এই দণ্ডি কেটে কেউ আদিযোগী যাচ্ছে, কেউ কেদারনাথ যাচ্ছে, নানা জায়গায় কিন্তু বেরিয়ে পড়েছে। যদিও এটা শুরু করেছিল দীপবাগ, তাই তার ক্রেজ সব থেকে বেশি, কিন্তু সেই ক্রেজে একটু ভাটা হয়তো বা পড়েছে এই পুলিশের সঙ্গে ঝামেলা যেটা হয়েছিল। মানে পুলিশের সঙ্গে এই যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছিলো, এই ব্যাপারটাতে নানা মানুষের নানা মত, কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে ফাঁসানো হয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আমরা যাব না। তো এই পথটা আদেও দীপবাগ পুরোটা পেরিয়ে চলতে পারে কি না, ইন দ্য সেন্স আদিযোগী পর্যন্ত পৌঁছাতে পারে কি না, এটার দিকে যেমন আমরা তেমনি সবাই তার সঙ্গে হয়তো স্বয়ং দীপবাগ এবং সঙ্গীরা হয়তো বা অপেক্ষা করছে যে পৌঁছাতে পারলেও কত দিনে পৌঁছানো যাবে, আদৌ পৌঁছানো যাবে কি না। তো অবভিয়াসলি যদি শিবের কৃপা থাকে, অর্থাৎ বাবার যদি কৃপা থাকে, তাহলে অবশ্যই হয়তো দীপবাগ তার লক্ষ্যে পৌঁছে যাবে। তো সেটা সময়ই বলবে, কিন্তু মানুষ কিন্তু যতই বলুক, কিন্তু যেখান দিয়ে দীপবাগ যাচ্ছে সবাই কিন্তু মোটামুটি চারিদিক থেকে সে ঘিরে ধরছে, কেউ জল দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে। তার মাঝে একজন পয়সা দিতেও দেখলাম, কিন্তু যদিও ওনারা নিলেন না, যে পয়সা নেবেন না, যদি কেউ খাবার দেয় তাহলে নেবেন। এটাও একটা ভালো দিক, কারণ যত রকম আর্থিক
ব্যাপার থেকে দূরে থাকবে ততই ভালো। এই কিছুদিন আগেই একটা মাদকের ব্যাপার নিয়ে পুলিশ ধরে নিয়ে গেছিলো। তো এখানে নতুন করে আর কোনো প্রকার ঝামেলায় জড়াতে চাইছে না দিব্যবাগ এবং তার সঙ্গী সাথীরা, যার জন্যই হয়তো এই পরিকল্পনা যে কোনো প্রকার ক্যাশ টাকা নেবে না, যদি কেউ খাবার টাবার জল এনে দেয় সেটা নেবে। তো যাই হোক, দণ্ডি কাটাটা এতটা ইজি ব্যাপার নয়। সঙ্গে আমরা বেশ কিছুটা সময় ছিলাম, তো আমরা হেঁটে গিয়েই মানে একদম ঘেমে চান করে যাচ্ছিলাম। তো আর দণ্ডি খেটে খেটে যখন যাচ্ছে তখন তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তার মাঝে মধ্যেই কারোর সঙ্গে ছবি তুলতে হচ্ছে, কারোর হাত থেকে খাবার খেতে হচ্ছে, কেউ কেউ ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে, সেগুলো কিন্তু খুব শান্তভাবেই দিব্যবাগ কিন্তু সেই কাজগুলোতে সহযোগিতা করছে। তারপর তার দণ্ডি কাটার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই মুহূর্তে আবারও বলছি যে লোকেশনটা দিব্যবাগ পেরিয়ে চলেছে, বা যারা ওনার সঙ্গে দেখা করতে চাইছেন তারা একলক্ষী, অর্থাৎ একলক্ষীতে যে দ্বিতীয় তারাপীঠ হয়েছে সেই রাস্তার পাশ দিয়েই কিন্তু দিব্যবাগ এগিয়ে চলেছে, এবং রেগুলার 2-3 কিলোমিটারই মাত্র যাওয়া সম্ভব হচ্ছে। তো যারা যেতে চান একলক্ষী রাস্তা পেরোলেই কিন্তু ওনাকে দেখতে পাবেন। ঠিক আছে, আর মোটামুটি দিব্যবাগ এখন একটা পরিচিত নাম, প্রচুর মানুষ ওনার সঙ্গে রয়েছেন, আমজনতা তো রয়েছে, ওর সঙ্গেরও কিছু ছেলেপুলে সবসময় সঙ্গে রয়েছে যারা দিচ্ছে যাতে কাজটা হওয়া সম্ভব। কারণ এইভাবেই যে যখন যাচ্ছে আশেপাশে যদি ছেলেরা না থাকে তাহলে কিন্তু রাস্তায় যানজট বেড়ে যাবে এবং সুষ্ঠুভাবে কাজটা করা যাবে না। আর এমনি যেহেতু রাস্তা সরু, তো সেক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে। তো দিব্যবাগকে আমরা সবাই শুভকামনা জানাই, বাকি যারা দেখছেন তারাও নিশ্চয়ই শুভকামনা জানাবেন এবং চাইবেন যে দিব্যবাগ যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। দেখা যাক যে আদতেও সেটা সম্ভব হয় কিনা, সেটা সময় বলে দেবে। কিন্তু যানজট না হয়, যারা যে আদিযোগী পৌঁছাবে সেটা তার কথাতেই বোঝা যাচ্ছে, তার মনের দৃঢ়তাতেই বোঝা যাচ্ছে যে সে যতক্ষণ না এইভাবে বাবার কাছে পৌঁছাচ্ছে ততক্ষণ সে হেরে যাওয়ার পাত্র নয়। কারণ এর আগে দুবার সে কেদারনাথ সাইকেলে ঘুরে এসেছে। তো ছেলেটি যে একেবারে নতুন বা আবেগের বশে করছে তা কিন্তু নয়, এই ধরনের জিনিসের সঙ্গে সে কিন্তু আগে থেকেই জড়িয়ে রয়েছে। তাই আশা করা যায় যে দিব্যবাগ অবশ্যই আদিযোগী পৌঁছে যাবে। তো তার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।